এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু রে, কি ব্যাপার এখানে মন খারাপ করে বসে আছো কেন? বন্ধু যুবক ডাক দিয়া বলে, বন্ধু বলো না, আমাদের বাদশাহ ইউনূসের অত্যাচার থেকে নিজের ঈমান সেভ করার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছে। তাদের মন্দিরে, তাদের ওই অনুষ্ঠানের মধ্যে যদি না যাই, তাদের কাছে যদি আমরা মাথা নত না করি, আমাদেরকে হত্যা করে ফেলা হবে, আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এক এক করে 7 জন বন্ধু এক জায়গায় বসে গেল। 7 জন বন্ধু মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, আমরা মূর্তির বিপক্ষে, মূর্তির কাছে মাথা নত করতে পারি না। আমরা আমাদের ঈমান সেভ করার জন্য প্রয়োজনে এই দেশ ত্যাগ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিনের সেই যুবকদের কথাগুলোই কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুহাম্মদ গো, আমার 7 জন যুবক বান্দা, ওরা আমার উপরে ঈমান আনার জন্য, আমার উপরে ভরসা করে, ওরা ইউনূসের অত্যাচার থেকে ঈমান সেভ করার জন্য মূর্তির কাছে মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। ওরা যখন গর্তের সামনে চলে আসছিল, আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের মধ্যে জানায় দেয়। সূরাতুল কাহাফ 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তুমি কি মনে করছো আমার নিদর্শন সমূহের মধ্য থেকে রকিম আর কাহাফি শুধু? না না না, এগুলো ছাড়া আরো অনেক আমার নিদর্শন আছে। ও পয়গম্বর, শোনো শোনো শোনো, 7 জন যুবক ঈমানের কারণে এক জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝতে হবে যুবক ভাইরা, এই 7 জন যুবক ওনারা যে এক জায়গায় বসছে কিসের তাড়নায়? আবার বলেন, কিসের জন্য? সবাই বলেন, কিসের জন্য? ও যুবক ভাইরা, তুমি আমিও মিটিং করি, বসি, ওই যুবকগুলার ওয়াজ আল্লাহ কোরআনে করছে। ঈমানের জন্য সবাই এক জায়গায় এক গাঁথুনির মালায় আবদ্ধ হয়ে গেল। ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায়া দাও, তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষের মতো মানুষ করে উঠাইবা, কিভাবে তোমার সন্তানটার জীবন আদর্শটা পরিকল্পনা সাজাইবা। আজকে আমি মাদানির বয়ান থেকে শোনো, 7 জন যুবক এক জায়গায় বসছে। 7 জন যুবক এক জায়গায় বসার পর চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের কাছে যা কিছু আছে কিছু মুদ্রা নিয়া আমরা এই দেশে থাকবো না, প্রয়োজনে অন্যত্র চলে যাব। আমরা আমাদের ঈমান বাতিলের সামনে বিক্রি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, 7 জন যুবক রওনা হয়। কোন দিকে রওনা হয়েছিল? ওই গর্তটা কোথায় ছিল? তাফসীরের কিতাবের মধ্যে 40 থেকে 50টা জায়গার কথা আছে। কয়টা? এতগুলা বলা সম্ভব নয়। কেউ বলছেন তুরস্কে, কেউ ফিলিস্তিনে, আরব আমিরাতে, যে কোনো এক জায়গায়। তবে গর্তটা যে সত্যি ঘটনা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ। কয়েকটা বর্ণনা পাওয়া যায়, এক একজন এক এক জায়গার কথা উল্লেখ করেন। 7 জন যুবক যখন রওনা হয়, আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে কিতমির নামক একটা কুকুর রওনা দিয়ে দেয়। আল্লাহ তাআলার বান্দারা তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ওই কুকুরটারে আল্লাহ তাআলা ঈমানের কারণে, বাতিলের বিপক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা ওই কুকুরটারে হয়তোবা মানুষের সূরত ধারণ করায়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে। কুকুর সহ সবাই যখন রওনা হয়, হাঁটতে 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 তারা একটা পাহাড়ের গুহার মধ্যে, গুহার সামনে যখন জড়ো হয়ে যায়,
সাতজন যুবক যখন গুহার সামনে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার ওই সাতজন যুবক, ওই যুবকগুলা যখন নাকি গর্তের সামনে আসলো, সূরাতুল কাহাফ 10 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সবাই বলেন কত? আল্লাহ বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। কষ্ট হইতেছে বুঝো আপনাদের? কোরআন হাদিস ছাড়া আমি একটা কথাও বলবো না। দেখেন, কোরআন থেকে সরাসরি আলোচনা। যুবক কয়জন যেন? সবাই বলেন। তাফসিরে জালালাইন মতন কিতাব, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবে। তাফসিরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 243, হাসিয়া নাম্বার 14। এই হাসিয়ার মধ্যে এই 7 জন যুবকের নাম লেখা হয়। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, অবারনুস, সাজনুস, কাফাস্তিতিউস, কাফাস্তিতিউস। হযরত ইবনে আব্বাস বলেন, যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে, এই যে ওষুধ দিতেছি শোনেন, ডাক্তারি, যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে, এই 7 জন যুবকের নাম লিখে ওদের বালিশের নিচে দিয়ে রাখলে, ওদেরকে আল্লাহ যেইভাবে ঘুম পাড়াইছেন, ওদের বরকতে আল্লাহ তাআলা শিশু বাচ্চার কান্নাকাটি দূর করে ওরে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেন। আরে আল্লাহর বান্দারা, 7 জন যুবক রওনা গর্তের সামনে যায় বলেন, আল্লাহ, ইমানের কারণে জালিম বাদশার অত্যাচার থেকে নিজেদেরকে সেভ করার জন্য রে মালিক তোমার কাছে আসলাম। আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত বর্ষণ করো, তুমি আমাদের পথ চলাটার সহজ করে দাও, সহজ করে দাও। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাসিরের মধ্যে লেখেন, 7 জন যুবক গর্তের মধ্যে যখন ঢুকে যায়, গর্তের সামনে কুকুরটাও পা দুটো সামনের দিকে দিয়া গুজন পাহারাদার দারোয়ান হয়ে যায়। ওরা গর্তের মধ্যে যখন ঢুকেছে, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি ওদের ঈমানটারে পছন্দ করে ওদের হেফাজত করে আমি আল্লাহ তাআলা ওদের কানের মধ্যে একটা কুদরতি পর্দা ফেলে দিলাম। সুবহানাল্লাহ নাই? কুদরতি পর্দা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফ 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলেন, বলেন কত? সূরা কাহফের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার ওই যুবক বান্দাদের কানের মধ্যে একটা কুদরতি পর্দা ফেলে দিলাম। আমি আল্লাহ ওদেরকে আরামের ঘুম পাড়িয়ে দিলাম। ওদের কানের মধ্যে একটা পর্দা পড়লো, যেই পর্দাটা দুনিয়াবাসী থেকে ওদেরকে আলাদা করে দিল। আমি আল্লাহ কুদরতি একটা পর্দা দিয়েছিলাম। ফাদরাবনা আলা আযানিহিম। ফাদরাবনা, এটা তো মুতাকাল্লিমের সিগা, আল্লাহর সম্মানার্থে জুমা ব্যবহার হয়, উলামায়ে কেরামে কায়দা ভালো বুঝবে। ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানের মধ্যে গর্তের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছিলাম। আদাদা, এমন লোহার একটা ঢালাই দিয়ে দিয়েছিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের ঘুম ডিস্টার্ব দেয় নাই। কোন কোন তাফসীরকারগণ বলে, যদি কিয়ামতের আগ পর্যন্ত ওরা ঘুমায়া থাকতো, কিয়ামতের শব্দটা ওদের কানে যায় ঘুম ডিস্টার্ব দিত না। সুবহানাল্লাহ, জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, যুবকেরা ঘুমাইতেছে, যুবকেরা ঘুমাইতেছে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ ওদের ঈমানটারে সেভ করেছিলাম। ওরা মূর্তির বিপক্ষে ছিল, জালিম বাদশার বিপক্ষে থাকার কারণে আমি আল্লাহ ওদের ঈমানের মধ্যে এত পাওয়ার আর শক্তিশালী দান করলাম। আমি আল্লাহ ওদের জন্য সূর্যটারে ডানে আর বামে হেলিয়ে দুলিয়ে ডান বামে কাত করে করে আমি আল্লাহ কুদরতি ভাবে ওদেরকে তাপের ব্যবস্থা
করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ তাআলা সূর্যের ওয়াজ করতেছেন, আলো দেওয়ার ওয়াজ আল্লাহ কোরআনে করছেন। সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বলেন বলেন কত? আল্লাহ বলেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিযুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি ভাবে ডানে আর বামে ওদেরকে সূর্যের তাপ ওদের শরীরের মধ্যে দিলাম। আমি আল্লাহ তাআলা ওদেরকে কুদরতি ভাবে সেভ করলাম, হিফাজত করলাম। যুবকরা ঘুমায় আছেন। আল্লাহ বলেন তারা কয়জন ছিল, তারা কয়জন ছিল এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা riwayat আছে, কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাবিত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। ওদেরকে আমি আল্লাহ এমন ভাবে ঘুম পাড়াইছিলাম, কুকুর বাবরা এমন ভাবে ঘুম পাড়তেছে যদি কেউ দেখতো মনে হয় তো জেগে আছে, বাঘের মতো ভয় পাইতো। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আছে তাকিয়ে তাকিয়ে আছে কিন্তু আসলে ঘুমাইতেছে। এমন ঘুম ঘুমায়, দুনিয়ার আওয়াজ ওদেরকে ঘুম জাগায় না, ডিস্টার্ব দেয় না। বহু সময় পর্যন্ত ঘুমানোর পর আমার আল্লাহ ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ ওই বান্দাদের মতোই হিফাজত করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। হঠাৎ করে এক দস্তর ঘুম ভেঙে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? এই সূরার তাফসীর যদি করা যায় আমাকে 5 দিন সময় দিতে হবে, তাহলে কিছু কথা আপনাদেরকে বোঝানো যাবে। এখন সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য যেখানে, আমাকে সেখানে যেতে হবে। খুব খেয়াল করেন। তারা ওখানে ঘুমাইছেন, ঘুম থেকে একজন জাগ্রত হয়েছে। তো এক দোস্ত জায়গা চাচাকে সভাপতি সাহেব নাম গো, মাশাআল্লাহ। আজ আমার হেল্পার ছাড়া তো ওয়াজ না। মাশাআল্লাহ ভাই তো মনে আমাদের অতিথি ভাই, আলহামদুলিল্লাহ আসছে না। আমার আবার হেল্পার ছাড়া ওয়াজ করতে পারেন। আমিনা হোসেন মহিলা মাদ্রাসা গেছিলেন না কত বছর? জি 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 জি, প্রতিষ্ঠাতা। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হেল্পার পাইছি দুজন। এই যে এক টাকার আমার দিকে তাকান। এক দোস্ত ঘুম ভেঙে গেছে, আর একটার ঘুতা দিয়ে উঠছে। কয় দোস্ত ওঠ। এক এক করে 7 জনই জাগ্রত হয়েছে। আল্লাহ তাআলা সেই ওয়াজটা কোরআনে করছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। এক বন্ধু আর এক বন্ধুরে গুতে মারছে, আর কত ঘুমাবি ওঠ। সবাই যখন জাগ্রত হলো এমলেখা মাকসাল মিনারে কয় দোস্ত কত সময় ঘুমাইলা? কয় 2-3 ঘন্টা। মাথাটা এখনো ঝিমঝিম করতেছে, ঘুম হয় না রে আমার। মাকসাল মিনা আবার মাসলিনারে ডাক দিয়ে কয় না দোস্ত আমার মনে হয় আর একটু বেশি রে। কয় কে? কয় দেখ আমার হাতের নখ ছোট ছিল, বড় হয়ে গেছে কেমনে। সুবহানাল্লাহ কয় না? সবার ছোট যে 7 জনের বয়সে, ওই ডাক দেয় কয় তোমরা এই ঠেলাঠেলি করতেছো, কয়দিন ঘুমাইছো? কয় দোস্ত একটু সমস্যায় তোরে, দেখ আমার চুল টুলো বড় হয়ে গেছে, হাতের নখ টক কেমন কেমন যেন লাগে রে বন্ধু, কয়দিন ঘুমাইলাম বুঝতেছি না। 1-2 ঘন্টা এক বেলা ঘুমাইলে কি হাতের নখ চকটক এরকম সেটা কি এরকম বিশ্রী অবস্থা হয় নাকি? এক বন্ধু আর এক বন্ধু যখন পরস্পর মত নক্ষ তৈরি হয়ে যায়, বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু রে মনে হয় এক বেলা একদিন ঘুমাইছি, তবে আমার ক্ষুধা লাগছে রে দোস্ত। তোরা বলতেছাস এক বেলা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছি, আমার এখন খুব ক্ষুধা অনুভব হয়। আমার মনে হয় আমার জীবনে এত ক্ষুধা কোনোদিন লাগে না। বড় 2 বন্ধু মিলে পরামর্শ করে আগে ক্ষুধা নিবারণ করার দরকার।
আল্লাহ তাআলা আমি মাদানী সেই ওয়াজ বানিয়ে করছি না, ওই যুবকদের করুন ইতিহাসটা আমার আল্লাহ আপনাদের ধামরাইয়ের কোরআন শরীফের মধ্যে তুলে ধরলেন। যুবক বন্ধুরা পরস্পর কথা বলতে বলতে বলে, ও বন্ধু, যেই কয়েকদিনই ঘুমাইছি এটা নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নাই। আল্লাহ ভালো জানে কয়দিন ঘুমাইছি, তবে আমাদের ক্ষুধা লাগছে। যাও যাও যাও, একটু মেহেরবানি করে পাশেই বাজার আছে, ওই রকিম নামক কাহাত নামক গ্রাম থেকে রকিম নামক যে জনবসতি আছে একটু দূরেই তো বাজার টাজার দোকানপাট আছে, আসার সময় না দেখা আসলাম। যাও যাও, ওই বাজার থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। এই যে নাও, বাড়ি থেকে যে টাকা পয়সা নিয়ে রওনা দিয়েছিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহর জিও জন্য, ইসলামের জন্য, বাতিলের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, বাদশাহ ইউনূসের অত্যাচারের বিরুদ্ধে যে আমরা অর্থ সম্পদ নিয়ে জান মাল নিয়ে বের হয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। ও যুবক, না এই টাকা পয়সা নিয়ে, মুদ্রা দিনার দিরহাম গুলো নিয়ে যাও, তোমরা একজন বাজারে যাও। আল্লাহ তাআলা সেই বাজারের ওয়াজটাও করেছেন কোরআনে, সূরাতুল কাহফ 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা লিডার ডাক দিয়া বলে, ও বন্ধু, তোমরা দুইজন বন্ধু রেডি হয়ে যাও। এই যে নাও দিনার দিরহাম টাকা পয়সা গুলো নিয়ে বাজারে যাইবা, আমাদের জন্য খাবার নিয়ে আসবা। তবে বন্ধু শোনো শোনো, সাবধান সাবধান, খাবার আনার ক্ষেত্রে কিন্তু যেমন তেমন খাবার কিনা যাবে না, যেমন তেমন খাবার কিনতে পারবা না, পবিত্র খাবার গ্রহণ করবা। আইয়ু ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআম, আজকা তুআম, এ বন্ধু পবিত্র খাবার দেখে আনবা। সাবধান, আমরা ঈমানওয়ালা, অপবিত্র বস্তু আমরা খাইতে পারি না। এ আমার যুবক ভাইরা রে, ও ধামরাইয়ের মুসলমান, যুবকদের ঈমান নিয়ে টানাটানি, তারা জালিম বাদশার অত্যাচারের কাছে মাথা নত না করে আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে গর্তে যাইয়া। তারা ওই জায়গা থেকেই বলতেছে পবিত্র খাবার তারা চায়, পবিত্র খাবার তারা চায়। এত বিপদের মুহূর্তেও তারা পবিত্র খাবারের কথা বলে না। আর আমরা হুজুররাও মাঝে মাঝে সামান্য বিপদ দেখলে বিভিন্ন সুবিধার মাসলা খুঁজে বেড়াই, ঠিক না বে ঠিক? জোরে বলে। আমরা হুজুরেরা একটু অসুবিধা দেখলে সহজ মাসলা খুঁজি। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, পবিত্রতার বড় দাম। আমার যুবক ভাইয়েরা রে, পবিত্রতার বড় দাম। আজকে আমাদের যুবকদের কাপড় চোপড় ঠিক থাকে না। মাঠের মধ্যে খেলাধুলা হইতেছে, তাই খেয়াল করে, কষ্ট হইতেছে আপনাদের? মাঠের মধ্যে খেলাধুলা হয়, মুয়াজ্জিন আজান দিছে, এক মুরব্বী সবাইকে বলতেছেন, যুবকেরা নামাজে আসো। সবাই ওযু করার জন্য মসজিদে গেছে, সবাই ওযু করতে মসজিদে গেছে। একজন যুবক ওযু ছাড়াই মসজিদে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মুরব্বীরা ইমাম সাহেব ডাক দিয়া বলে, কিরে বেটা, সবাই ওযু করতে গেল, তুমি ওযু ছাড়া কেন মসজিদে ঢুকলা? যুবক ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, শোনেন শোনেন, মুসলমানের সন্তান যুবক আমি ওযু ছাড়া কখনো থাকি না। এ যুবক ভাইরা, পবিত্রতার বড় দাম। পরবর্তীতে এই আল্লাহর বান্দা, ওই যুবক এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, এত বড় আল্লাহর একজন পেয়ারা বান্দা, মাকবুল বান্দা হয়। পরবর্তীতে এই যুবক জমিনের মধ্যে বসে বসে লাউহে মাহফুজের কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেন মুজাদ্দিদে আলফে সানি, যার নাম জবান খুলে কও না সুবহানাল্লাহ।
ও আমার যুবক ভাইয়েরা, ধামরার যুবকেরা, মা বোনেরা, এই জন্য সন্তানরা যখন বাসা থেকে বের হয় ওযু করা বের করে দিবা। ও পর্দানিশীন আমার আম্মারা, ঈমানের ওয়াজ আজকে ভালো করে শোনো। যুবকেরা বাজারের মধ্যে যখন রওনা হলো, বাজারে গেছে, আমার দিকে তাকান, কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? আরে মজার কথা খুব খেয়াল করেন। বাজারে যা দোকানদার ঘুমাইছেন নে? হ্যাঁ বাবা, সাসার পাওয়ার আছে গো, মারহাবা। দোকানদারের কাছে যা কয়, ভাই আমাদেরকে কিছু খাবার টাবার দেন তো, শুকনা খাবার দাবার প্যাকেট করা হলে, যে তাকান, খাবার দাবার প্যাকেট করে যুবকের হাতে যখন তুলে দেওয়া হয়, যুবক দোকানদারের হাতে টাকা তুলে দেয়। দোকানদার টাকার দিকে একবার তাকায়, আর একবার যুবকের চেহারার দিকে তাকায়, একবার টাকার দিকে আর একবার যুবকদের চেহারার দিকে, ডাক দেয়া বলে, যুবকেরা রে, তোদের বাড়ি কোথায়, ঘর কোথায়, বল বল বল। যুবকেরা ভয়ে পাওয়া যায়, না জানি আমাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে, না কোন রকম ডান বাম করে নাম বলতে চায় না, ঠিকানা বলতে চায় না, আমাদের বাড়িঘর যেখানে আছে তাতে তোমার দরকার কি, টাকা দিছি খাবার নিয়ে চলে যাব, তোমার আর কিছু জানার দরকার নাই। না রে বেটা, না, বল তোদের বাড়ি কোথায়, টাকা পাইলা কোন জায়গায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বলতে চায় না, মনে মনে চিন্তা করে, আরে বাচ্চাটা কি ইউনুস বুঝি লোক ফিট করে রাখছে, গোয়েন্দার হাতে বুঝি আমরা ধরা পড়ে যাব, এই ভয়ে আর যুবকেরা কোনো কথা বলতে চায় না রে মায়েরা আমার। ও ধামরার মুসলমান, দোকানদারের সাথে যুবকদের কথা কাটাকাটি যখন তীব্র আকার ধারণ করলো, আশেপাশের দোকানদাররাও সবাই সামনাসামনি চলে আসছে। দোকানদাররা এক জায়গায় হয়ে গেল, কি হয়েছে ভাই? ও দোকানদার ভাই, দেখো এই টাকা আমারে দিছে, আমি ওদেরকে খাবার দাবার দিছি, ওরা তো আমার এই টাকাগুলো দিল। সব দোকানদার ডাক দেয়া বলে, যুবক, আইনা বাইতুকুম, এই তোদের ঘর কোথায়, কে রে তোরা, কোন জায়গা থেকে আসছিস, সত্যি করে বল, এই টাকাগুলো কোথায় পাইলা? সুবহানাল্লাহ। যুবকেরা ভয়ে পাওয়া যায়, কষ্ট হইতেছে বুঝে আপনাদের? যুবকেরা ভয়ে পাওয়া যায়, কোনো কথা বলতে চায় না। যুবকেরা ভয় পেয়ে গেল, যুবকেরা কেন কিছু বলতে চায় না। হঠাৎ করে যুবকেরা বলতে বাধ্য হয়ে গেল। যুবকেরা ডাক দিয়ে বলে, ও দোকানদার ভাইরা, আমাদেরই তো টাকা, আমরা আমাদের ঘর থেকেই তো টাকা নিয়ে আসছি। একজন দোকানদার ডাক দিয়ে বলে, যুবক, মিথ্যা কথা বলবি না রে, মিথ্যা কথা বলবি না, সত্যি কথা কর, টাকা পাইছো কই? কারণ এই টাকাগুলো তো এখন আর মার্কেটে বাজারে চলে না। যুবকেরা রে, টাকা পাইছো কোন জায়গায় বলো, এই টাকা তো এখন আর মার্কেটে চলে না, তোমরা এই টাকাগুলো কোন জায়গায় পাইলা? যুবকেরা এক বন্ধু আর এক বন্ধুরে ধাক্কা মারে, কয় দোস্ত, ধরা তো খাইছি রে। এই আপনাদের বিরক্ত হইতেছেন মনে হয়। এক দোস্ত আর এক দোস্তর কথা, দোস্ত ব্যস্ত লাগছে রে, এই বাজারে নাকি টাকা চলে না। টাকা চলে না মানে? আমি না আব্বার পকেট থেকে নিয়ে আসলাম। কয় হ্যাঁ, আমি তোমার মায়ের শাড়ির আঁচলে বাঁধা ছিল, ওইখান থেকেই তো নিয়ে আসছি। কয় আমগো ঘরে ওয়ার্ডরোব শোকেস ছিল, আমি তো ওই জায়গা থেকে নিয়ে আসছি। টাকা চলে না মানে বুঝলাম না কিছু। দোকানদার ভাইয়েরা ডাক দেয়া বলে, যুবক, টাকা এখন চলে না, বহু আগের টাকা। আল্লাহু আকবার, জোরে বলো। এ যুবক, এই টাকা সেই যুগের টাকা, ওই যুগের মানুষ তো বেঁচে থাকার কোনো কথা না। তোদের হাতে এই টাকা আসলো কোন জায়গা থেকে? আমার মালিক আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, ও ধামরার যুবকেরা রে, শোন শোন শোন, ওরা মূর্তির বিপক্ষে ছিল, বাদশা দাকির ইউনূসের অত্যাচারের বিপক্ষে ছিল, বাতিলের সামনে ওরা মাথা নত করে নাই। আমি আল্লাহ ওদের ঈমান হিফাজত করে, আমি আল্লাহ তাআলা ওদেরকে আরামের ঘুম পাড়িয়েছিলাম। পৃথিবীর কোন মানুষ টের পায় নাই, টের পায় নাই। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জবাব দেয়, ও পৃথিবীর মানুষেরা, দোকানদার ডাক দেয়া বলে, যুবক সত্যি কথা কও, আপনার নাম কি, দাদার নাম কি? খতিয়ান এসএস বিএস এর যত রেকর্ড আছে সব তথ্য খোঁজা শুরু করছে, বাপ দাদা নানা নানি আর 14 গোষ্ঠীর খবর বের করবে, বোঝেন নাই? দোকানদার ডাক দিয়া বলে, ভাই রে, এ যুবক, এই টাকা তো এখনকার না, এটা তো বহু আগের টাকা, তোরা এই টাকা কোন জায়গায় পাইছিস? কয় বহু আগের টাকা মানে কি কর মিয়া? কয় হ্যাঁ। কয় এ সন্তানেরা, ভয় পাস না, সত্যি কথা বল, এই টাকাটা অনেক আগের টাকা। কবেকার টাকা জানো? বাদশাহ দাকিউনুস নামে একজন বাদশাহ ছিল, ওনার জামানার টাকা। যুবকেরা মনে মনে কয়, হ্যাঁ তাই তো, আমরা তো ওই শয়তানের কাছ থেকে হিফাজতের জন্যই তো গর্তের মধ্যে ঘুমাইছিলাম, সেটা তো সকালবেলা আইছি, তো এই 2 ঘন্টার মধ্যে দাকিউনুস কি মরছে টরছে নাকি? কই গেছে রে এটা? কয় কি কও? হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই সুবহানাল্লাহ, জোরে বলবেন। না না না, আরে না, বলতেছি না, আমি যখন ওয়াজটা শোনাবো আয়াত দিয়ে দলিল দিচ্ছি, আয়াত যখন শেষ হবে আমি অর্থ যখন করব, জোরে বলবেন সুবহানাল্লাহ। রেডি সবাই? হ্যাঁ, রেডি হন। সূরাতুল কাহফ কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত, 25। সূরাতুল কাহফ 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওরা যে গর্তের মধ্যে কয়দিন ঘুমাইছিল, আল্লাহ তাআলা এই 25 নম্বর আয়াতের মধ্যে কতদিন ঘুমাইছিল সেই কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। সুবহানাল্লাহ বলার জন্য রেডি সবাই? আল্লাহ কয়, ও দোস্ত মুহাম্মদ, আমি ওই মূর্তির বিপক্ষে যারা অত্যাচারী জালিম বাদশার বিপক্ষের যুবকেরা যে আমার কাছ থেকে রহমত চায়া গর্তে ঢুকছিল, আমি আল্লাহ ওদেরকে গর্তের মধ্যে প্রায় 309 বছর ঘুম পাড়িয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হকের সাথে আছেন কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দাও, আমিন বলেন। কষ্ট হতেছে বুঝি আপনাদের? হ্যাঁ, আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলো। ইসকনের পক্ষে না বিপক্ষে? এই ইসকন শুধু হিন্দুদের সংগঠন নয়, এই ইসকন তো প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে নিউ ইয়র্ক, আমেরিকায়, ঠিক না বা ঠিক? ধরে বলো। ওই জায়গা থেকে চক্রান্ত ষড়যন্ত্র করে বর্তমানে ইন্ডিয়া পশ্চিমবঙ্গে তাদের হেড অফিস বানাইয়া বাংলাদেশের মধ্যে ইসকনের প্রায় 70টা মূর্তি বাড়ে, তারপরে মন্দিরগুলো তাদের নিয়ন্ত্রণে চালিয়ে এই ইসকনের মাধ্যমে ইউরোপ, আমেরিকা সহ ভারতবর্ষ সহ পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত দল আছে, মত আছে, দেশ আছে, এই ইসকনদেরকে দিয়া মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, ঠিক না রে? ঠিক করে বলো। এই জন্য ডাক্তার ইউনূস সাহেবকে আমরা জানাইতে চাই, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসা বন্ধ হয় হোক, আলু আসা বন্ধ হয় হোক, কাঁচা মরিচ আসা বন্ধ হয় হোক, না খেয়ে থাকবো, হিন্দুবাদিত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যেতে পারে না, পারে না, পারে না, ঠিক না? ঠিক করে বলো। কষ্ট হতেছে আপনাদের? হ্যাঁ, কত বড় সাহস! যে রফিক ভাই, আলী ভাই, চট্টগ্রামে লোহাগড়া থানার আমার ভাই উকিল ভাইকে হত্যা করা হয়েছে। ওই ভাই ছিলেন নব মুসলিমদের উকিল। নব মুসলিম যারা হতো, হিন্দু থেকে যারা মুসলমান গ্রহণ করত, তাদের ব্যাপারে রাষ্ট্রীয় যে আইন কানুন বিধিবিধানগুলা, যেই লয়ার আইনের দরকার, উনি এইগুলা দেখাশোনা করতেন। হিন্দুরা আমাদের টার্গেট ওই জায়গায় যে আগে ওরে হত্যা করো, তাহলে হিন্দু থেকে মুসলমান হইতে একটু সমস্যা হয়ে দাঁড়াবে, ঠিক না বে? ঠিক ধরে বলো। এই একজন উকিল লোহাগড়ায় একজনকে হত্যা করবা, হাজারো আমার অলি ভাই দাঁড়িয়ে যাবে, ঠিক না বে? ঠিক ধরে বলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। কয়দিন যেন ঘুমাইলো? কত শুনি না, জোরে বলেন। আমি মাদানি বললাম না, সরাসরি কোরআনের আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরার?
সূরাতুল কাহফ 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। সালাসামিয়া মানে 300 বছর, ওয়াজদাদু তিসআ ও দোস্ত আরো 9 দিন, তিসআ মানে 9, আরো 9 দিন বাড়ায়া দাও, তাহলে 309 বছর আমি আল্লাহ আমার যুবকদের ঈমান সেভ করে আমি ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, বাদশা দাকিউনুসের অত্যাচার থেকে তোরা সেফ হইল। দোকানদার ভাইরা জানাজানি হয়ে মিডিয়ায় প্রচার হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে। ওই সময়ের সরকার মহোদয়ের কাছে খবর চলে যায় বাদশা দাকিউনুসের অত্যাচার থেকে ঈমান সেভ করার জন্য 7 জন যুবক ঘুরেছিল। তবে ইতিহাসের পাতায় 300 বছরের পরে ওই ঘটনাটা লেখা ছিল। বাদশারও জানা ছিল এরকম এরকম শুনেছে কয়েকজন যুবক রে নাকি 300 বছর নয় 10 বছর আগে হারিয়ে গিয়েছিল, পাওয়া যায় নাই। ওরা নাকি অত্যাচার থেকে হেফাজতের জন্য দেশ থেকে কোন দিকে যেন রওনা দিয়েছিল, ওদের কার খোঁজে পাওয়া যায় না। এই ঘটনা বাদশার কান পর্যন্ত জানা ছিল। সবাই মিলে বাদশার কাছে যখন ডাক দিয়ে ফরিয়াদ জানায়া দেয়, সবাই মিলে এবার সিদ্ধান্ত নিয়া বাদশার কাছে যখন ডাক দিয়া বাদশাকে যখন উপস্থিত করে ফেলছে, বাদশা ডাক দিয়া বলে এ যুবকেরা, আমলি খামাক সালমিনা মাসলিনা মারনো সবার নসাজ নুস কাফাস্তিতিউস কাফাস্তিতিউস রে, তোরা ভয় পাবি না, আমি তোদেরই পক্ষের বাদশা। তোরা কোন গুহায় কোথায় লুকিয়ে আছে আরো 5 জন, চল আমাদেরকে ওই গর্তের সামনে নিয়ে যা। আল্লাহর মুহাব্বতের বান্দারা, যুবকের সাথে বাদশা রাষ্ট্রীয়ভাবে সবাই যখন ওই জায়গায় চলে যায়, আল্লাহর হুকুমে ওরা 2 জন গর্তে যায়, সেখানে ওদেরকে আমার আল্লাহ ইন্তেকাল মৃত্যু দান করে দেয়। এইবার মুসলিম বাদশা ডাক দেয়া বলেন ও পৃথিবীর মানুষেরা রে শোন, আল্লাহ তাআলা বোঝায় আমি আল্লাহ ওদের ঈমানের পাওয়ারের বদলতে ওই কাহাফ নামক জনপদের পাশে আমি আল্লাহ একটা মসজিদের ব্যবস্থা করেছিলাম। এইবার বাদশা ডাক দিয়া কয় এই মসজিদের ওয়াজ সূরাতুল কিরে সূরা কাহাফ কত নাম্বার আয়াত গো? 21 না কত বুঝতেছি না গো, উল্টা হয়ে গেল নাকি এদিকে? না 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 ঠিকই আছে। কই গো? হ্যাঁ 21 তো হবে এটা মনে হয়। জি 20-21 মসজিদের ওয়াজ 21 নম্বর আয়াত। কত নাম্বার? সবাই বলেন কত? আরেকবার বলেন কত? আল্লাহ বলেন قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। ওই বাজলামে তাকে ছকিলা মুস্তাকবিল মারুফ টারুফ এরকম একটা কিছু, যে হুজুররা বুঝবে আপনারা বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর মুহাম্মদ, আমার ওই 7 জন যুবকের চিতিচারণে ওই সময় ঈমানওয়ালা বাদশা ওদের জন্য গর্তের কোনো এক পাশে একটা মসজিদ নির্মাণ করেছিল। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দারা, আমি আজকে আপনাদেরকে জানাইতে চাই, যখন মসজিদের মধ্যে হামলা হয় এই ঈমান ওয়ালারা মসজিদের পক্ষে না বিপক্ষে? ধরে বলেন। যখন মসজিদে হামলা করা হয়, মুসলমানদের উপরে হামলা করা হয়, মসজিদ ভেঙে ফেলা হয়, আমরা আজকে সেই ধামরাইয়ের জমিনে বসে ওই সমস্ত ইসকন টিসকন ফিসকন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সত্য ওই সমস্ত রাম মোদি কসাই সবাইকে আমরা জানায় দিতে চাই, বাংলাদেশে একটা মসজিদ ভাঙবি তো 100 মসজিদ তৈরি করব। ঠিক না ঠিক জোরে বলো। একটা মসজিদে আঘাত করবি তো 100 মসজিদ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন।
কষ্ট হইতেছে আপনাদের? মসজিদ আল্লাহর রাস্তায় আমার জান এবং মাল, যেইভাবে যুবকরা ঈমান হিফাজতের জন্য জান মাল নিয়ে বের হয়েছে, আজকে আমরা ইসকনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এই রঞ্জিত দক্ষিণ কি বলে রক্ষিত এই জামে মসজিদের জন্য যদি সামান্য কিছু অর্থ আল্লাহর রাস্তায় দান করতে হয়, আল্লাহর রাস্তায় খরচ করে বাতিলের বিপক্ষে অবস্থান নিতে হয়, ইসকনের বিপক্ষে যদি অবস্থান নিতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহর রাস্তায় দান সদকা করলে, খাওয়াইলে, আল্লাহর রাস্তায় দিলে কমে না বাড়ে? জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের তেমন কিছু ছিলেন না, তারা সামান্য কিছু দিয়ে দিয়েই মেহমানদারি করাইতেন, আল্লাহকে রাজি খুশি করাইতে চাইতেন। আল্লাহ তাআলা তাদের ওই অল্প দান সদকায় কিছু মেহমানদারির কারণেই আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ছে, বলবো? কষ্ট হইতেছে বুঝে আপনাদের? বুখারী শরীফের একটা হাদিস, ও আমার আম্মা জানেরা বয়ানটা ভালো করে শোনো। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, সম্ভবত জিলদে আউয়ালের মধ্যে একটা হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসায়, খেয়াল করেন মা বোনেরা, তোমাদের বয়ান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসতেন, এমন সময় একজন মেহমান নবীজির কাছে আসছেন। ফাবাসা ইলা নিসাইহি, নবীজি বাসার মধ্যে খবর পাঠায় মেহমানদারি করানোর মতো কিছু আছে নাকি। ফাকালাল মারআ, মহিলারা নবীজির স্ত্রী ভিতর থেকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ লা বাকিয়াত তুআমা ইল্লাল মা, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, দলিল বুখারীর হাদিস। লা বাকিয়া তুআমা ইল্লাল মা, পানি ছাড়া কোনো খাবার নাই। এই কথা যখন কইছে, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ আছো আমার এই মেহমানকে একটু নিবা, মেহমানদারি করাইবা? এমন সময় ফাকালা রাজুলুম মিন আনসারি ইসমুহু তালহা, হযরতে তালহা ডাক দিয়ে বলে, নাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আমার হাতে উঠায়া দেন, আমি মেহমানদারি করাইতে রাজি আছি। আরে আল্লাহর বান্দারা, মেহমান নিয়ে তালহা বাড়ির দিকে রওনা হয়। ম্যাডাম কি ডাক দিয়া বলে, কি খাবার আছে? ও দামরায়ের আমার আম্মা জানেরা, ভালো করে শোনো রে মা। ম্যাডাম ডাক দিয়া বলে, লা বাকিয়া তুআমা ইল্লা তিফলি, ও স্বামী শোনো, তিফলাইনি দুইজন ছোট বাচ্চাদের জন্য যেই খাবার, এই খাবার ছাড়া আমাদের ঘরে আর মেহমানদারি করানোর মতো কোনো খাবার নাই গো। আল্লাহর নবীর সাহাবী আর তার স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, কি করা যায়, কি করা যায়। চোখে পানি রাখতে পারবা না রে ধামরায়ের আম্মা জানেরা, মানুষ কারে কয়, আল্লাহকে রাজি খুশি কিভাবে করতে হয় ভালো করে শোনো। দুইজনে মিলে পরামর্শ করতেছেন, বলেন কি করা যায়। কয় যে বাচ্চাদেরকে না সান্ত্বনা দিয়া ঘুম পাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিবা, লাইট অফ করে দিব, বাতি অফ করে ফেলব, মেহমানের সামনে সমস্ত খাবার দিয়ে দিব। তাই করা হলো। মেহমান খানা খায়, বাচ্চারা ঘুমায়, অন্ধকার অন্ধকার। মেহমানের পাশে বসে স্বামী আর স্ত্রী খাবারের বাহানা করে, অভিনয় করে, চপ 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 শব্দ করে। মেহমানকে বোঝায়, ও নবীর মেহমান, আমাদের ঘরে তেমন কিছু ছিল না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা নবীজিকে দিলাম, ইসলামের জন্য দিয়েছি, যেভাবে পারি মানুষের পাশে দাঁড়াই। তুমি নবীর মেহমান আজকে এসেছো, আজকে আমাদের ঘরে আর বেশি খাবার নাই, যতটুকু আছে ততটুকুই দিলাম, তুমি খাও, আমরাও খাইতেছি। খাবারের অভিনয় করে একটা বাহানা করতেছে, চপ 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 শব্দ করে। মেহমান মনে করছে ওনারাও খাইতেছে। সুবহানাল্লাহ, খায় না? আল্লাহর নবী বলেন,
ফালাম্মা আসবাহা ক্বাদ আতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন যখন সকাল হয়ে গেছে, হযরতে তালহা যখন নবীর সামনে চলে আসছে, আল্লাহর নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া তালহারে ডাক দিয়া বলে, তালহা আয় আয় আয়, গত রাতে তুমি আর তোমার স্ত্রীর তামাশা দেখে, কারবার দেখে আমার আল্লাহ হেসেছেন। সুবহানাল্লাহ নাই দামরাইতে। আয়ো, তুমি আমি কি আজ পর্যন্ত আল্লাহরে হাসাইতে পারছি? আমার মনে হয় না। কিন্তু সাহাবায়ে কিরাম, স্বামী আর স্ত্রী, এ ধামরার মা দেখছো, সামান্য এক প্লেট বা একটা রুটি গোশত সামান্য কিছু খাবার ছিল, এই খাবার দিয়ে আল্লাহকে রাজি করাইছেন। শুধু রাজি করান নাই, আল্লাহ হাসছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যাহিকাল্লাহু ইয়াউমাল লাইলা, ও তালহা যাহিকাল্লাহ, যাহিকা ফিল আল্লাহ ফাইল, ও তালহা শোনো শোনো, যাহিকাল্লাহু ইয়াউম, তোমাদের এই কাজ কর্ম দেখে, গত রাতের কাজ দেখে আল্লাহ হেসেছেন। তালহা রে, শুধু হাসেন নাই, হাসেন নাই, আমার আল্লাহ তোমাদের ব্যাপারে সূরা হাশরের 9 নাম্বার আয়াত নাযিল করছে। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, এই জন্য আমি আজকে আল্লাহকে হাসানোর জন্য আমি দেখতে চাই কোন কোন যুবক, এলাকার কোন মুরব্বি তৈয়ার আছো ইসকনের বিরুদ্ধে ওই যুবকদের মতো একটা মসজিদের কাজের সহযোগিতার জন্য। আমি আপনাদের মাঝে সরাসরি হাত বাড়াই, যেহেতু আমি বিশেষ বক্তা, আমার পরে আরো একজন বক্তা আছে আলহামদুলিল্লাহ, মুস্তাফিজুর রহমান ভাই। ইনশাআল্লাহ হুজুর 10টার আগে ইনশাআল্লাহ আশা করি স্টেজে চলে আসবে। এই জন্য আমি আর বেশি লম্বা চূড়া আলোচনা নয়, আজকে আমি আপনাদের কাছে সরাসরি হাত বাড়াই আল্লাহকে হাসানোর জন্য। ওই সাহাবায়ে কেরাম জীবন সামান্য কিছু দিয়ে আল্লাহর রাজি খুশি করাইছেন, হাসাইছেন, যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়।